তোরা এসে দেখছি তো বাবা বেশ, আমার শরীরটা কোনো ভালো যাচ্ছে না। কি কারণ? তোমার বাড়ির সবাই বেশ, তোমার বাবা বেশ, তোমার মা বেশ, ছোট বোনটি সেও বেশ, সত্য তোমার পিসিমা পিসিমশাই বেশ। আরে আমার বাড়িতে সবাই বেশ, সবাই সবই আপনার আশীর্বাদ কি না? সে যা বলেছো বাবা, সে যা বলেছো। আমার তো শরীরটা ভালো যাচ্ছে না। এতদিন তোমাদের চিন্তায় আমার ঘুমই হচ্ছিল না। অনেকদিন দেখাতে পারিনি তোমাদের সঙ্গে। আচ্ছা মামাবাবু, আপনার জামাইটির কি চাকরি হয়েছে? যদি না হয়ে থাকে আমাদের অফিসে একটা ভ্যাকেন্সি আছে, ছুটির পরে একবার পাঠাবেন তো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আমার আপনার লোক। তোমরা নিজেরা কিছু না করলে কি করে হবে বলো? সে তুমি চিন্তা করো না, অফিস খুললে আমি পাঠিয়ে দেবো। একটা নিবেদন আছে, ওই দেব দর্শন করিয়ে দিতে হবে। সেই জানো বাবার কাছে সবাই তো গেছে। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু মানে ওই আসল দেব দর্শন তো মানে আরে বাপরে, তা কি করে হয়? তার জন্য অনেক সাধনা দরকার, অনেক সিদ্ধ সাধনা করে কাজ জন্মায়। আর তোমরা তো শুনেছি, সত্য শুনেছো, চাঁদ ফিরে গেলে আর পাওয়া যায় না। আর তোমরা তো শুনেছি অখাদ্য খাও। আহা, সে কে না খায়? ইনি গুরুপদ বাবুকে কম খেয়েছেন না? না না, ও, তাহলে নিরাশ করবেন, মানে দেব দর্শন হবে না। বেশ, চলি তাহলে। মামাবাবু বলে কি, আপনার ভাইপোর জামাইটি করুন কিছুদিন টাইপ রাইটিং শিখুন, একেবারে আনাড়ি। শেষে অফিসে ঢুকিয়ে দিয়ে আমি অপদস্থ হব। 4-5 মাস টাইপ রাইটিং শিখুক, তারপরে নয় আমি নেক্সট ভ্যাকেন্সিতে ওকে দেখবো। না না, শকুন্তলা অমনি করো না। অফিস থেকে চাকরি একবার হাত থেকে বসে গেলে আর পাওয়া যায় না। ওরকম তুমি করো না। শোনো শোনো শোনো, আচ্ছা আমি বলছি, তুমি তো গীতা পড়ে থাকো। হ্যাঁ, তুমিও তো পড়ো, তাহলে হোম ঘরে গেলে তো কোনো দোষ হবে না। আচ্ছা বুঝেছো? তাহলে তোমরা হোম ঘরে যেতে পারবে। গীতা পড়ো তো। করতে জামাইটি চাকরির কথা বলো না কিন্তু। আর মনে রাখবে, মনে রাখবে। আসি তাহলে, আসি। চাকরির কথা বলো না কিন্তু। এখনো পর্যন্ত তো বেশ আশাব্যঞ্জক, শেষ রক্ষাটা হলেই হয়। আচ্ছা, এই হ্যাবলা অমূল্য এটা সব এসেছে? তো সবাই ঠিকঠাক জায়গায় পজিশন দিয়ে আছে, একবার হুকুম দিলেই সব কাজ করে ফেলবে। আসলে ব্যাপারটা কি জানো, ওই গুরুপদ বাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন না, এই মা বাবুর ততদিনই সুবিধা। হ্যাঁ, একটা কথা বলো তো, এই মামাবাবু কি কোনো বখরা আছে এতে? ভগবানই জানে। ঠিক আছে, দেখা যাক।